আজকে অঙ্ক করব কোষে দেখি 23-3 10 নম্বর যে সংক্ষিপ্ত উত্তরধর্মী আছে তার মধ্যে ফার্স্ট অঙ্কটা বলছে r cos থিটা ইকুয়ালস টু 2√3 আর r sin থিটা ইকুয়ালস টু 2 হলে আর থিটার মান এই ভ্যালুটা ডিফাইন করলে তাহলে r এবং থিটার উভয়ের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথমে কি দেওয়া আছে এখানে r cos থিটা ইকুয়ালস টু 2√3। তো এখান থেকে আমি cos থিটা বের করলাম কি 2√3/r। তাহলে এখান থেকে cos স্কয়ার থিটা বের করলাম, করলে কি হবে 2√3/r এর হোল স্কয়ার। এটা cos স্কয়ার করলাম কেন সেটা আমরা জানতে পারবো, কেননা আমাদের সুবিধা হবে সাইন আর cos এর যে ভাই ভাই সম্পর্ক আছে না সেটার জন্য। তাহলে আর এখানে আরেকটা কি আছে r sin থিটা ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে sin থিটা ইজ ইকুয়াল টু 2/r বা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2/r এর হোল স্কয়ার। এখন দাদা ভাইয়ের সম্পর্ক কিরকম আমরা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো sin থিটার ভ্যালু কত 2/r এর হোল স্কয়ার প্লাস এটা cos স্কয়ারের ভ্যালু 2√3/r এর হোল স্কয়ার ইকুয়ালস টু 1। এই জায়গাটা আরেকটু করা যাক, বলেছে তাহলে এটা হবে 4/r স্কয়ার প্লাস এখানে 4 ইন্টু 3/r স্কয়ার ইকুয়ালস টু 1 বা 4 প্লাস 3 4 12 ইকুয়ালস টু r স্কয়ার বা 16 ইজ ইকুয়াল টু r স্কয়ার অর 4 ইকুয়ালস টু r। ঠিক আছে, প্লাস মাইনাস 4 হয় তো আমি প্লাস 4 নিলাম। তো r ইকুয়ালস টু 4, এটা একটা ভ্যালু বের করে পেয়ে গেলাম। তো r এর ভ্যালু এখানে 4 বেরোলো। ওকে, এন্ড থিটার ভ্যালু যে কোনো একটা সমীকরণে আমি বসিয়ে দিই। ধরে দিই এই সাইন থিটা এখানে বসাই। তো কি দেওয়া ছিল r sin থিটা ইকুয়ালস টু 2, r এর ভ্যালু কি 4, তাহলে 4 sin থিটা ইকুয়ালস টু 2, sin থিটা ইজ ইকুয়াল টু 2/4 বা হাফ, মানে কি sin 30 না, তো 30 ডিগ্রি। তাহলে এইখানে আমি বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখান থেকে r হয়ে গেল 4 আর থিটা হয়ে গেল 30 ডিগ্রি। এটাই হলো এর মান।